মুখে স্বাদ ফিরে আনার জন্য আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি চাপা শুটকির চাটনি বা আচার। এই যে সামনে আমাদের কুরবানির ঈদ, এই ঈদে গরুর মাংস, ডেজার্ট, পোলাও, কোরমা, রোস্ট খেয়ে মুখের স্বাদ একেবারেই চলে যাবে। তখন কি করব আমরা? একটু স্বাদ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব অন্যরকম খাবার খাওয়ার জন্য। তাই আমি প্রথমেই আপনাদের সাথে আগে ভাগে শেয়ার করে নিলাম চাপা শুটকির চাটনি বা আচার। তো এই চাপা শুটকির চাটনি বানানোর জন্য বা আচার বানানোর জন্য এখানে আমি 15-20টা নিয়ে নিছি চাপা শুটকি, আর নিয়ে নিছি 2টা রসুনের বড় সাইজ রসুনের কোয়া, আর এখানে আছে 15-20টা শুকনো মরিচ। এগুলো সবকিছু এখন আমি একটু ব্লেন্ডারের ঝাড়ে ব্লেন্ড করে নিব। আর কেউ চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। চলেন আমরা প্রথমে এই শুটকিগুলা ব্লেন্ড করে নিই। এই যে দেখেন, আমি শুটকিটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার আসতেছে এখনই। যারা শুটকি প্রেমী তারা তো জানেন, শুটকির গ্রান শুনলেই নাকে যেন একটা ধাক্কা দিয়ে যায়, তাই না? এখন শুটকির চাটনিটা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন দিয়ে দিব আমি 1/2 কাপ রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। আর আজকের এই রান্নাটা পানি ছাড়া হবে। এটা যেহেতু শুটকির চাটনি বা আচার, এখানে পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই রান্নাটা করে নিব। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা এই ঈদের আগেই এই রান্নাটা করে রেখে দিতে পারেন। বাসায় যখন গেস্ট থাকবে বা নিজেরাও একটু ঘোরাফেরা আনন্দের মধ্যে দিনগুলি কাটাবেন, তখন কিন্তু এই কাজগুলি করতে ভালো লাগবে না। এই জন্য আমি আমার প্রিয় ভাই বোনদের জন্য প্রথমেই শেয়ার করে নিলাম। এই শুটকির চাটনি বা আচারটার জন্য কিন্তু আমরা এই পেঁয়াজটাকে বেশি একটা লাল করে ভাজবো না। এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিব এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি যে শুটকি, মরিচ, রসুন, সেটা এবার নেড়ে নেড়ে এই পেঁয়াজের সাথে ভালোভাবে এই মিশ্রণটাকে কষাই নিব। একেবারে সহজ রান্নাটা, কিন্তু খাইতে তো অসম্ভব টেস্টি। আর যদি হয় ঈদ স্পেশাল, তাহলে তো কথাই নেই, ঈদে তো আরো টেস্ট যেন দ্বিগুণ হয়ে যাবে। সব খাবারের মাঝখানে যেন এই খাবারটাই সবচেয়ে বেশি স্বাদের হয়ে যাবে, তাই না? তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা। এখন এই পর্যায়ে দিয়ে দিব কিছু মশলা। এই রান্নাটাতে শুধুমাত্র 2টা মশলাই যাবে। 1 চামচ দিব হলুদ গুঁড়া, আর এখানে যেহেতু মরিচ দেয়া আছে, এর জন্য মরিচটা বুঝে শুনেই দিব, 1/2 চামচ দিব। আর যদি আপনারা ঝাল বেশি খান, তাহলে আপনারা বেশি করে দিয়ে নেবেন। এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। এখন যে দুর্দান্ত সেন্ট আসতেছে, এই সেন্টটা যদি আপনাদের কাছে আমি সরাসরি পাঠিয়ে দিতে পারতাম, তাহলে বুঝতে পারতেন যে কেমন সুন্দর একটা সেন্ট আসতেছে। আর যারা শুটকি প্রেমী, তারা রাস্তা দিয়ে হেঁটে গেলেও কিন্তু এখন বসে দাঁড়াবে যে একটু দেখে নেই কোথায় রান্নাটা হচ্ছে। তো যাই হোক, আপনারা অবশ্যই এই চাটনি বা আচারটা বাসায় তৈরি করবেন, করে 1 মাস অনায়াসে খেয়ে রাখতে পারবেন। আর প্রবাসে যে ভাইয়েরা শুটকি পছন্দ করে, বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, পাকিস্তান থেকে হোক, যেখান থেকেই দেখতেছেন আমার ভাবিরা, আপনারা আমার এই রেসিপিটা ফলো করে প্রবাসী ভাইদের জন্য আপনারা এই শুটকির চাটনি বা আচারটা বানায়া পাঠিয়ে দিতে পারেন। দেখেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। আর মানে বারবার নাকে ধাক্কা দিচ্ছে যে শুটকির গানটা। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে অনবরত নেড়ে নেড়ে আমার চাটনি বা আচারটা বানাবো। আর রান্নার এই সময়টাতে আপনারা অনবরত নেড়ে নেড়ে কিন্তু রান্নাটা করতে হবে, না হলে আবার পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 4টা বড় সাইজের রসুনের কোয়া। এখন এই রসুনটাকেও ভালোভাবে আচারের সাথে মিশিয়ে দিব। আর রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর হাতের কাছে যদি দেশি রসুন থাকে, তাহলে আস্ত রসুনটাই দিয়ে দিবেন। তো আচার বলে কথা, আচার বা চাটনিতে কিন্তু রসুনটা যত বেশি দেওয়া হয়, ততই খেতে টেস্টি হয়। এই যে দেখেন, আমার চাপা শুটকির চাটনি বা আচারটা অলমোস্ট হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 6-7টা কাঁচামরিচ, 2টা বোম্বাই মরিচ।
দিয়ে আবার এগুলোকেও একটু ভালোভাবে রান্না করে নিব। তো আজকের এই রেসিপিটা আমার প্রিয় ভাবিরা যদি প্রবাসে ভাইদের জন্য পাঠাতে চান, আমার রেসিপিটা ফলো করে একেবারে ভালোবাসা মিশিয়ে মনের মাধুরী দিয়ে এই চাপা শুটকির চাটনি বা আচারটা বানিয়ে পাঠিয়ে দিতে পারেন প্রিয়জনদের কাছে, তাই না? এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখতেও অসম্ভব সুন্দর, খাইতেও টেস্টি। আর এই চাটনিটা পানি ছাড়া রান্না করার কারণে 1 মাসের চেয়ে বেশিও রেখে খাওয়া যায়। তাও আমি তো বললাম 1 মাস। তো প্লিজ আপনারা বানায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে, নিরাশ হবেন না। এখন আমার রান্নাটা বা আচারটা বা চাটনিটা রেডি হয়ে গেল। এখন আমি সার্ভ করে নিব, চলেন। এই যে এরকম একটা কাচের বাটি নিয়ে নিলাম, আর ঢাকনাটাও এয়ার টাইট, এই জন্য আমি এই বাটিটা নিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যদি কাচের বাটি না থাকে, কাচের বয়মে নিয়ে নিতে পারেন। তো এখন আমি ঢেলে দিব। দেখেন, মাশাআল্লাহ, ক্যামেরায় তো দেখা যাচ্ছে, সেন্ট তো পাচ্ছেন না। যদি সেন্টটা পেতেন, যারা শুটকি প্রেমী তারা সাথে সাথে এই রেসিপি ফলো করে বানানো শুরু করে দিবেন, এটা আমার গ্যারান্টি। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কুরবানির ঈদ স্পেশাল মুখে স্বাদ ফিরানোর জন্য আমি অগ্রিম আপনাদের সাথে শেয়ার করলাম চাপা শুটকির চাটনি বা আচারটা। তো এই আচারটা দেখতে যেমন লোভনীয়, খাইতেও তেমনি টেস্টি হয়। এখন এই আচারটাকে কিন্তু আমরা বাহিরে রেখে অনায়াসে 7 দিন খেতে পারবো, আর ফ্রিজে রেখে তো 1 মাসেরও বেশি খাওয়া যায়। তো 1 মাস রেখে খেলেই ভালো হয়। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট পরিসরে এই রেসিপিটা আপনাদের জন্য, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।